আজকে যে মূলত এই যে টোটোর যে আন্দোলন, কি নিয়ে আন্দোলন চলছে আর কি আপনি একটু বলেন। আন্দোলন চলছে, আমরা আন্দোলন তো বিভিন্ন সময় বিভিন্ন সরকারি যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অন্যায় সিদ্ধান্তর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে যাচ্ছি। আমরা যখন টোটো চালানো শুরু করছি, টোটো কেনা শুরু করছি, তখন থেকে আমরা সরকারের কাছে, সরকার যখন যা বলছে, কখনো বলছে অঞ্চলে কাগজ জমা দাও, টাকা জমা দাও, আমরা দিয়েছি। কখনো বলছে পৌরসভায় কাগজ জমা দাও, টাকা জমা দাও, পৌরসভায় কাগজ জমা দাও, টাকা জমা দাও, আমরা দিয়েছি। আরটিওকে ডেপুটেশন দিয়েছি, আমরা লাইসেন্স নাম্বার প্লেট সবসময় চাইছি, কিন্তু এতদিন তারা দেয় নাই। এখন হঠাৎ করিয়া ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম সাহেব তখন উনি ঘোষণা করলেন যে 23 তারিখ থাকিয়া 23 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন নাম্বার করতে হবে, 15-16 হাজার টাকা জমা দিতে হবে। এইটা যদি না হয় 24 তারিখ থেকে আমরা গাড়ি নিষিদ্ধ ঘোষণা করব, টোটো চলাচল নিষিদ্ধ ঘোষণা করব। এর প্রতিবাদে আজকে আমরা এখানে জমা দিয়েছি। এরপরে আমরা মিছিল করব, এসডিও অফিসে ডেপুটেশন দেবো যে হঠাৎ করে এই সিদ্ধান্ত আমরা মানতে পারছি না, আর আমরা মানবো না। কেন আমরা শুরুর থেকে আমরা লাইসেন্স নাম্বার প্লেট চাইছি, বহু জায়গায় টাকা পয়সা জমা দিয়েছি, কিন্তু আমরা পাই নাই। আজকে এই সিদ্ধান্ত মানে পুনর্বিবেচনা করতে হবে, তার দাবিতে আমরা আজকে ডেপুটেশন দেব। আর এই ডেপুটেশন দিয়ে আমরা তাদের সময় দেব যে এতদিনের মধ্যে যদি আমাদের কাগজপত্র না পাই, তার মধ্যে যদি কোনো রকম টোটো চালকদের উপর কোনো রকম প্রশাসনিক হয়রানি হয়, তাহলে তা আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এইটুকু আমাদের সরকারের কাছে আপনার কি দাবি? সরকারের কাছে আমাদের দাবি, বিনা পয়সায় টোটো চালকদের লাইসেন্স নাম্বার প্লেট দিতে হবে। আর টোটো চালক মানবো না। দ্বিতীয় দাবি হচ্ছে টোটো চালকদের উপর সরকারি হয়রানি বন্ধ করতে হবে, আর টোটো চালকদের নিরাপত্তা পুলিশকে দিতে হবে। এই আমাদের দাবি। আপনার নাম? আমার নাম পূর্ণচন্দ্র মণ্ডল। তো আপনারা শুনতেই পারলেন যে টোটো চালকের যে অসুবিধা দীর্ঘদিন ধরে, আজকে সেই প্রশাসনের কাছে দাবি নিয়ে যাচ্ছে উনি। তো আমার সারা বাংলা ই রিক্সা টোটো চালক ইউনিয়ন জিন্দাবাদ, সারা বাংলা ই রিক্সা টোটো চালক ইউনিয়ন জিন্দাবাদ। অবিলম্বে সরকারি ঘোষিত নীতি বাতিল করো, অবিলম্বে সরকারি ঘোষিত নীতি বাতিল করো। যাই হোক, আমরা সাধারণ টোটো চালক আজকে পেটের দায়ে ঋণ, লোন ফোন, বন্ধন নিয়ে আমরা গাড়ি কোনো রকম গাড়িতে কিনে কয়েক টাকা রোজগার করে খাই। তার মধ্যে যদি সরকার আমাদের উপরে লাইসেন্স বা নাম্বার প্লেটের জন্য টাকার চাপ সৃষ্টি করে, আমরা কয় টাকা উপার্জন করি? 500, 300, 400 টাকা কাজ করি। তার মধ্যে কিস্তি দিতে হয়, বন্ধনের কিস্তি দিতে হয়, আবার সংসারও চালাইতে হয়। ওর মধ্যে আমরা কতটুকু উপার্জন করব আর কতটুকু তাদের আমরা এই লাইসেন্সের জন্য দিতে পারি। তো প্রশাসনের পক্ষ থেকে যে বলা হয়েছে যে নাম্বার প্লেট আপনাদের অবিলম্বে করতে হবে, লাইসেন্স করতে হবে, ফিটনেস করতে হবে, তো আপনাদের কি মনে হচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে যে এই আইনটা লাগু করেছে, তো আপনাদের কি মনে হচ্ছে যে এই আইনটা করা উচিত বা নাকি না করা উচিত? এই সাধারণ টোটো চালকের উপরে এটা চাপ সৃষ্টি করা হচ্ছে। এরা কোনো মতে দিতে পারবে না। কী করে দিবে? এই সামান্য 500-700 টাকা ইনকাম বা 400-500 টাকা ইনকাম করে ওরা খাবে, না কিস্তি চালাবে, না ওদের লাইসেন্সের জন্য টাকা দেবে? এটা কোনো মতে সম্ভব হবে না। তাই আমরা সরকারের কাছে আমরা বেশি কিছু বলবো না, আমাদের এটা দেওয়ার পক্ষে কোনো মতে আমরা বলবো যে গাড়ির জন্য যে বলছে যে ফিটনেসের কথা, গাড়ির পুরনো গাড়িগুলো, অনেক পুরনো গাড়ি আছে আমাদের শহরের মধ্যে, আর যাদের পুরনো গাড়ি আছে তারা তো নতুন গাড়ি কিনতে পায় না। তারা তো অনেক গরিব লোক, যারা বন্ধন থেকে নিয়ে পুরনো গাড়ি কিনে তারা চালাচ্ছে। হ্যাঁ, তাদের সংসার ওইভাবে চলতেছে, 300, 400, 500 টাকা করে কামাই করে। হ্যাঁ, আমাদের শহরের মধ্যে আমরা এইভাবেই চলতেছি যাতে সবাই আমরা বাঁচতে পারি, আর আমরা এইভাবেই চলতে চাই।
কিন্তু ঘটনা হচ্ছে যেভাবে প্রশাসন থেকে যেভাবে চাপ সৃষ্টি একটা করা হলো যে আমরা যেটা শুনলাম যে 27,000 টাকা করে দিতে হবে, আবার বলতেছে যে পুরনো গাড়িগুলো ফিটনেসের জন্য যাদের গাড়িগুলো ফিটনেসে ঠিক থাকবে না সেই গাড়িগুলো ভাঙচুর হতে পারে। হ্যাঁ, আমাদের মনে একটা এরকম ভয় যে আমাদের অনেকেরই পুরনো গাড়িগুলো আছে, আমাদের গাড়িগুলো যদি হঠাৎ করে নিয়ে ভাঙচুর বা যে কোনো একটা কিছু করা হয় তাহলে আমরা কি করে খাবো? আমরা সাধারণ গরিব লোক, আমরা বন্ধন থেকে টাকা তুলে গাড়ি কিস্তির মধ্যে নিয়ে আবার বন্ধনের কিস্তি দেই, আবার গাড়ির কিস্তি দেই, এভাবে আমরা দিন গেলে 400-500 টাকা যা কামাই করে 200 টাকা সংসারে দেই। আবার সপ্তাহে আমাদের আসে বন্ধনের স্যাররা, এদেরকে পয়সা দিতে হয়। আবার ফাইন্যান্স, পূজা ফাইন্যান্স হোক, যে কোনো ফাইন্যান্সে আমরা করছি গাড়ি, এইভাবে আমাদেরকে মাস টু মাস আমাদেরকে 18 মাস অথবা 22 মাস করে আমাদের কিস্তি দিতে হয়। আবার 1 বছর পর আমাদের ব্যাটারি শেষ হয়ে গেলে আবার ব্যাটারি আমাদের কিস্তির মধ্যে নিয়ে গাড়ি চালাতে লাগে। এখন হঠাৎ করে যদি প্রশাসন থেকে চাপ সৃষ্টি করে আমাদেরকে বলা হয় 27,000 টাকা করে দিতে হবে, দিয়ে আমাদেরকে নাম্বার প্লেট বা রোড ট্যাক্স বা আমাদের ইন্স্যুরেন্স, আমাদের লাইসেন্স করতে হবে, আমাদের পক্ষে এটা সম্ভব না। আমরা তাই প্রশাসনকে বলি যে অবিলম্বে আপনারা আমাদের উপর, এই সাধারণ গরিব লোকের উপর এতটা মানে অন্যায্য কাজ না করে আপনারা নতুন করে একটা চিন্তাধারণা করুন, যাতে আমরাও বাঁচতে পারি, আমরাও সঠিকভাবে 2 টাকা কাজ করে আমাদের সংসার চালাতে পারি। আবার প্রশাসনও সেই দিক দিয়ে মানে যদি আমাদের কাছে স্যাক্রিফাইস হয় যে না এইভাবে করলে সাধারণ লোকও বাঁচবে, টোটোওয়ালারা গরিব লোক এরাও বাঁচবে, সেইভাবে আমাদেরকে একটা রাস্তা ওরা দেখাই থেকে আমরা ওইভাবে চলবো। কিন্তু হ্যাঁ, এইভাবে চাপ সৃষ্টি করলে আশা করি আমরা চলতে পারবো না।